ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في قرآن الكريم وفرقانه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم আর রায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই হিজস পরবর্তী পাগড়ি প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত পরিচালক, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত অত্র মাদ্রাসার গার্ডিয়ান, অভিভাবক এবং অভিভাবকের বন্ধু, আমার প্রাণপ্রিয় কোমলমতি ছাত্র বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা সবাই এমন সুন্দর এক জান্নাতি পরিবেশে একটি প্রোগ্রামে আমরা এখানে একত্রিত হতে পেরেছি, আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি জান্নাতি প্রোগ্রাম বলার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এর গুণগান এবং কোরআনের আলোচনা যেখানে হয় সেই আলোচনাকে কেন্দ্র করে কিছু ফেরেশতা ওই প্রোগ্রামকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে থাকে। তো এই ফেরেশতাদের পক্ষ থেকে পরিবেষ্টন করে রাখার কারণে এটা একটা জান্নাতি প্রোগ্রামে পরিণত হয়। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা জানেন, আমরা যারা পুরুষ আছি আমরা জানি প্রতি জুমার দিন জুমার খুতবায় আমাদের ইমাম মহোদয়গণ এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন। কিন্তু আসলে আমরা এই আয়াতে কারিমা শুধু বারবার খালি শুনি, বারবার শুনি, প্রতি সপ্তাহে শুনি, প্রতি মাসে শুনি, সারা বছর শুনি, সারা জীবন শুনি, কিন্তু এই আয়াতের অর্থ আমরা বুঝি না। হয় আয়াতের অর্থ বুঝি না, আর না হয় বুঝেও আমরা না বুঝার ভান করি, যার কারণে আসলে আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের শুরুর দিকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বাবারা তোমরা একটু থামো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে চলবে না, ভয় করতে হবে কিভাবে? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেভাবে তোমরা ভয় করো। আমরা কিন্তু সেভাবে আল্লাহকে হয়তো ভয় করতে পারি না, এই জন্য আমরা কামিয়াব বা সফলতা অর্জন করতে পারি না। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়। দুঃখের বিষয়, আমরা কেউ এখন পৈতৃক সূত্রে মুসলমান, কেউ আমরা বংশগতভাবে মুসলমান। আমরা আসলে মুসলমান শব্দের অর্থটাই বুঝলাম যে যদি আমি মুসলমান হয়ে থাকি তাহলে আল্লাহ তাআলা এত বড় একটি কথা কাকে বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা তো আমাদেরকে বলছেন, আমাদেরকে লক্ষ্য করে বলছেন। তাহলে বোঝা গেল কি, আমরা ঈমান আনছি কিন্তু আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারি না। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলছে যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। সুতরাং এই পরিপূর্ণ মুসলমান হইতে হইলে আমাদের যে কাজটা করতে হবে সেটার নাম হচ্ছে কি, তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। এই জিনিসটা মানে মুসলমান কিভাবে হইতে হবে এটা জানার জন্য, এটা বোঝার জন্য আমাকে জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞান অর্জন আল্লাহ তাআলা কিন্তু আমাদের প্রত্যেকের উপরে খরচ করে দিয়েছেন। প্রত্যেক মুসলমান এবং অমুসলমান, প্রত্যেক মানুষ, সমস্ত সৃষ্টি, সমস্ত ধর্ম বর্ণের সমস্ত মানুষের উপরে কিন্তু এই জ্ঞান অর্জন করতে। আজকে এই জ্ঞান অর্জন করার একটা সর্বোত্তম জায়গা হচ্ছে মাদ্রাসা, এই প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসাকে আমরা যদি গতানুগতিক অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যদি তুলনা করি, আমরা যদি কোনো প্রাইমারি স্কুলের সাথে যদি তুলনা করি, আমরা যদি অন্য কোনো এই প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যদি আমরা তুলনা করি, এটা আসলে যৌক্তিক হবে না। কেন হবে না?
কারণ এখানে যেই দিন শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে সরাসরি আল্লাহ প্রদত্ত কোরআনকে শিক্ষা দেওয়া হয়, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আসা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে এখানে শিক্ষা দেওয়া হয়। এখান থেকে তাকওয়াবান, ওই যে আমি শুরুতে বললাম যে আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদার বান্দারা তোমরা তাকওয়া অর্জন করো, এখান থেকে তাকওয়া অর্জনকারী লোক তৈরি হবে, এখান থেকে তাকওয়া অর্জনকারী মানুষ তৈরি হবে। এরাই আগামী দিনে এই দেশটাকে, এই সমাজটাকে পরিবর্তন করবে। আজকে দেখেন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে নাশকতা, অরাজকতা, সন্ত্রাসী, সাদাবাজি, দুর্নীতি, এই সব কিছুতে মানে সয়লাভ হয়ে আছে। তার কারণ কি? কারণ হচ্ছে তাকওয়া। তাকওয়া নাই, তাকওয়া নাই তো মানে আমি অন্যায় করতেছি, আমি জানি না যে আমার এটার পরিণতি আমাকে মানে কি ভোগ করতে হবে। আমি সাদাবাজি করতেছি, আমি জানি না যে এটা শেষ পরিণতি আমার জন্য কি অপেক্ষা করতেছে। আমি দুর্নীতি করতেছি, আমি জানি না যে এটার আমার শেষ পরিণতি কি হচ্ছে। তো আজকে এই তাকওয়া অর্জন না থাকার কারণে, এই তাকওয়ার গুণাবলী আমাদের মধ্যে না থাকার কারণেই আজকে এই সমাজে এই ধরনের কর্মকাণ্ডগুলো অহরহ হচ্ছে। তো এগুলো কারা করবে? এগুলো তো ফেরেশতারা আইসা মানে এগুলো পরিবর্তন করবে না, এগুলো আমাদেরকে করতে হবে, এই বাচ্চাদেরকেই করতে হবে। তারা কোথা থেকে শিখবে? তারা এই প্রতিষ্ঠান থেকে শিখবে। আমি এই প্রতিষ্ঠানের ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করে ফেলব। একটা সহজ জিনিস, এখান থেকে রাজশাহীর কানসাটে আব্দুর রহিম আজ থেকে 50 বছর আগে একটা আমের চারা বপন করে চলে গেছে। তার 5 বছর পরে তিনি মারা গেছেন। মারা যাওয়ার পরে তিনি গাছটা রোপণ করেছেন, কিন্তু সেই গাছের ফল কিন্তু তিনি খাইতে পারেন নাই। তার ছেলে সন্তানেরা, তার যারা ওয়ারিশ আছেন, তারা কি করছে, সেই গাছটাকে রক্ষণাবেক্ষণ করেছেন, যত্ন করেছেন, সেটাকে লালন পালন করেছেন। একটা পর্যায়ে গাছটা বড় হয়েছে, বড় হয়ে সেখানে কিছু আম ধরেছে। সেই আমগুলো কি করছে, তারা পেড়ে বাজারে এনে বিক্রি করে দিয়েছে। সেই বাজারে বিক্রি করে দেওয়ার পরে বাজার থেকে তারা কি করছে, তারা ঢাকার কিছু কাস্টমারের কাছে আমগুলো তারা হস্তান্তর করেছে। সেই আমগুলো ঢাকা শহর এসেছে। ঢাকা শহর আসার পরে ঢাকা থেকে মানে আড়তের থেকে টঙ্গী 27 বাজারে এসেছে। সেই 27 বাজার থেকে আমি কিছু আম ক্রয় করে নিয়ে আসলাম, সেখানে আমি খাইলাম। এই যে আমের সুস্বাদু যে মজা, এই মজাটা কিন্তু সেই আব্দুর রহিম যিনি এত কষ্ট করে গাছটা লাগিয়ে গেছেন তিনি কিন্তু পান নাই। তিনি কিন্তু দুনিয়াতেও নাই। তিনি কষ্ট করে গাছ লাগাইছিলেন, তিনি এই গাছের ফলের স্বাদ তিনি পান নাই। আজকে এই প্রতিষ্ঠান যিনি কষ্ট করে তৈরি করেছেন, এই প্রতিষ্ঠান একদিন হয়তো তামিরুল মিল্লাতের মতো একটা, হয়তো এর থেকেও আরো বড় একটা প্রতিষ্ঠানের রূপ নিতে পারে। কিন্তু হয়তো সেদিন এই প্রতিষ্ঠানের পরিচালক হয়তো থাকবে না, সেই দিন হয়তো আমিও থাকবো না। সেই দিন হয়তো আজকে যারা কষ্ট করে আপনারা এই যে গরমে আপনারা যারা বসে আছেন, আপনাদের বাচ্চা এখানে আছে, যারা আপনারা এখানে কষ্ট করে আজকে এই প্রতিষ্ঠানের ডাকে সাড়া দিয়েছেন, সেদিন হয়তো আপনারাও হয়তো থাকবেন না, আমরাও হয়তো থাকবো না। কিন্তু এই প্রতিষ্ঠান একদিন হয়তো বড় হয়ে যাবে। আমার মনে পড়ে তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন ভাইস প্রিন্সিপাল মাওলানা কিয়ম সিফাতুল্লাহ, উনি একটা প্রোগ্রামে মানে বক্তৃতা দিতে যাইয়া পরিশেষে কথাটা বলতে যাইয়া উনি পরিশেষে শেষ কথাটা উনি আর বলতে পারেন না। ওই অবস্থাতে উনি ঢেলে পড়ছেন এবং উনি স্ট্রোক করে মারা গেছেন। সুতরাং আমি আপনাদের প্রতি যেই আহ্বান রাখবো সেটা হলো, এই প্রতিষ্ঠানটা আপনাদের। আমাদেরকে জ্ঞান অর্জন করতে হলে একটা দিনী প্রতিষ্ঠানে থাকতে হবে, দিনী প্রতিষ্ঠানে যাইতে হবে। যদি আজকে আমাদের ছেলেমেয়েগুলো, আজকে আপনারা সবচেয়ে বড় সৌভাগ্যবান, কেন? কারণ আপনাদের ছেলেমেয়েগুলোকে আপনারা এখানে দিন শিক্ষা দিচ্ছেন। যদি আজকে একটা আধুনিক স্কুলে যদি আমরা সেখানে ভর্তি করে দিতেন, তাহলে সকালবেলায় আপনার ছেলেকে সারে গামা পাদা নিশা শেখানো হইতো, আপনার ছেলেকে ওই যে তাকদিনা দিন দিনা দিন নাচ শেখানো হইতো, তাইলে আপনার দুনিয়াও যাইতো, আখিরাতও যাইতো। আজকে আপনার ছেলেকে, আপনার তো সৌভাগ্যবান, আপনার তো আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আপনার ছেলেকে সকালবেলা আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কোরআন শরীফ শিক্ষা দেওয়া হচ্ছে, হাদিস শরীফ শিক্ষা দেওয়া হচ্ছে। আজকে এই সৌভাগ্যবান আমরা কিভাবে এই গাছটাকে, আমি আগে বলছি, ধরে নেন যে গাছ লাগানো আব্দুর রহিম নাই, কিন্তু গাছটা তো আছে, গাছটাকে তো রক্ষণাবেক্ষণ করতে হবে। তো আজকে ওনার অবর্তমানে উনি থাকবে না বা উনি নাই, আল্লাহ না করুক, মানুষ মাত্রই তো মরণশীল, মানে আমরা আজকে আছি কালকে নাই। তো এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটাকে থাকবে না। এই প্রতিষ্ঠানটাকে যত্ন করা, এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখা, এই প্রতিষ্ঠানটাকে আরো এগিয়ে নেওয়া দায়িত্ব আপনার আমার, আমাদের যারা, আমরা যারা থাকবো তাদের। আমরা থাকবো না, আমাদের পরবর্তীতে যারা থাকবে তাদের। এই বিষয়টাকে আপনারা মাথায় রেখে, আপনারা নিজেদেরকে গর্বিত মনে করে, আপনারা গর্বিত সন্তানের বাবা মা মনে করে আপনারা এই প্রতিষ্ঠানকে যত্ন নেবেন। এবং আজকে যে 2 জন হাফেজ এখান থেকে বের হয়েছে, আগামীতে যেন এই 2 জনের জায়গায় 20 জন, 50 জন, 100 জন, 200 জন হাফেজ এই প্রতিষ্ঠান থেকে বের হইতে পারে।
আপনারা জানেন যে একজন হাফেজের মর্যাদা কত। আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজে কোরআন যারা হচ্ছে তাদের মা বাবাকে কালকে হাসরের ময়দানে জান্নাতের টুপি পরিধান করিয়ে দিবেন এবং তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে একজন হাফেজের মর্যাদায় আমরা বাবা মা আমরা জানি না আমাদের আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো কিনা, আমাদের কর্মকাণ্ড দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো কিনা, কিন্তু যদি আমার একটা সন্তান হোক সে ছেলে হোক সে মেয়ে, সে যদি হাফেজ অথবা হাফেজা হয়ে যেতে পারে, তাইলে হয়তো বা এই ওসিলা আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে নাজাতের ওসিলা করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানকে যেন হাফেজ, হাফেজা, আলেম অথবা আলেমা বানিয়ে আমাদেরকে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, এতক্ষণ আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন। তো যার পদচারণায়, যার ছোঁয়ায় প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যার অক্লান্ত শ্রম, ত্যাগ, শিক্ষা, অর্থ, আন্তরিকতা